এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। इसके पहले तो 107 साल तक रेडियो में नमाज पढ़ा गया। कोई संख्यालघु प्रश्न उठाया था क्यों इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है? क्यों इतनी सारी मस्जिदें मैदान होते हुए क्यों पढ़ा जाता है? आज प्रश्न उठाया जा रहा है ना, इसका मतलब इसकी जरूरत नहीं थी। और प्राइम मिनिस्टर आ रहे हैं कि वो लोग वहाँ नमाज पढ़ते हैं और हिंदू को पूजा करने नहीं दिया जाता, कभी नहीं सोचे। बपोती संपत्ति मान लिए थे क्या इसको? इसलिए जो हो रहा है लोगों के हित में ही हो रहा है और आगे भी होगा, इसलिए वो लोग कानून में रहने का आदत बनाए। ব্যাপারটা হচ্ছে উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর তারা দেয়। প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় এরা। এদের বস নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড দিনের প্রধানমন্ত্রী, তিনি কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আর যেগুলো মিডিয়ার সামনে দাঁড়ায় সঠিক উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে, এটা কোনো যুক্তিযুক্ত হলো? মানুষ প্রশ্ন করবে না? ডেমোক্রেটিক রাইট, প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার অধিকার আছে। আর সেই প্রশ্নটা আপনার পাড়ার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রশ্ন করার রাইট প্রত্যেকটা মানুষের আছে, তবে শালীনতা বজায় রেখে। এদের কাছে উত্তর নাই, সেজন্য পালাবার চেষ্টা করছে। আর কে বলছে? যে কদিন আগে বলেছিল গরুর দুধে সোনা আছে, গরুর পিঠে হাত বদলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যায়, এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করাটা ভুল হবে। বাংলার মানুষ কাকে দায়িত্ব দিয়েছে এবার দেখা যাক।